একটা শেয়ার, একটা জীবন। আপনার একটি শেয়ারই হয়তো দুঃখিনী মায়ের সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। শেয়ার করুন, আশার আলো ছড়িয়ে দিন। মা, আমি মরে যাচ্ছি। 3 বছরের রেজওয়ানের প্রশ্নে স্তব্ধ এক অসহায় মা। একটা ছোট্ট শিশু, 3 বছরের নিষ্পাপ মুখ, কথা বলতে জানে, কাঁদতে জানে, কিন্তু জীবন কি সেটা এখনো বোঝার আগেই মৃত্যু তাকে ধীরে ধীরে গ্রাস করছে। রেজওয়ান সর্দার দক্ষিণ 24 পরগনার এক অজ পাড়াগাঁয়ে ফল বিক্রেতার ছেলে। বাবা আজিজুল পেয়ারা বিক্রি করেন। রাস্তার ধারে দাঁড়িয়ে কেবল একটা স্বপ্ন নিয়ে আসে, আমার ছেলেটা একদিন স্কুলে যাবে, হাঁটবে, খেলবে। কিন্তু বিধাতার লিখন যেন রক্ত দিয়ে লেখা হয়েছে। রেজওয়ানের শরীরে এক বিরল মরণ ব্যাধি, SMA টাইপ 2। সে হাঁটতে পারে না, বসতে পারে না, নিজে খেলতে পারে না, জোরে কাঁদলেও কাঁদতে পারে না। 3 বছরের শিশুর এমন অসহায়তার কোনো মা কিভাবে সহ্য করবে? তার মা ফারজানা সারাদিন শুধু কোলে কোলে ঘুরিয়ে বেড়ান। জিজ্ঞেস করেন খিদে পেয়েছে? রেজওয়ান মুখ ঘুরিয়ে নেয়, কারণ গিলতে পারেই না সে। দিনের পর দিন চোখের সামনে ছেলেটাকে শুকিয়ে যেতে দেখেছেন ফারজানা। রাত্রি হলে বুকের মধ্যে কেবল একটাই ভয়, এই রাত্রি কি শেষ? ডাক্তার বলেছে একটাই পথ, একটা ইঞ্জেকশন, জালিজেমা, যার দাম 16 কোটি টাকা। একটা সাধারণ ফল বিক্রেতার কাছে 16 কোটি টাকা মানে চাঁদের আলো ছোঁয়ার চেষ্টার মতো। যেখানে একদিনের রুটি জোগাড় করা কঠিন, সেখানে কোটি কোটি টাকা। রেজওয়ানের মা বলেন, আমি শুধু ওকে বাঁচাতে চাই, আমার ছেলেটা যেন অন্তত একদিন নিজের পায়ে দাঁড়াতে পারে। আমি তো শুধু একজন মা। প্রতিদিন তার মা চুপি চুপি কাঁদেন। বাবা আজিজুল রাতে এক কোণে বসে মাথা নিচু করে থাকেন। তাদের সন্তানের মৃত্যু ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু তারা কিছুই করতে পারছেন না। আজ সমাজ চুপ। চিকিৎসা এখনই না হলে রেজওয়ানকে আর কোনোদিনও বাঁচানো যাবে না। সে এখন 11 কেজি 500 গ্রাম। 20 কেজি হলে ইঞ্জেকশন দেওয়াই যাবে না। একটা অসহায় বাবা, একটা বিধ্বস্ত মা, একটা মৃত্যুর দিকে এগিয়ে চলা নিষ্পাপ শিশু। আমরা সবাই যদি একটু একটু করে পাশে দাঁড়াই, তাহলে হয়তো এই একবারের জন্য ঈশ্বর রেহাই দেবেন। রেজওয়ানকে বাঁচতে দিন, না হলে আরেকটা মা কোল খালি নিয়ে বাঁচতে শিখবে। আমি কাশ্মীরা সর্দার। আমার ছেলে রিজওয়ান সর্দার স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 2 রোগে আক্রান্ত, যার চিকিৎসার জন্য 16 কোটি টাকা দরকার। যার সরকারি ট্যাক্স ছাড়া এখন 9 কোটি টাকা পাওয়া যাচ্ছে। জল ইঞ্জেকশন, জিন থেরাপি। একমাত্র আপনাদের কাছে এসছে একটা সাহায্যের জন্য। আপনারা যে যতটুকু পারবেন রিজওয়ানের সাহায্য করুন, যাতে আর 5টা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে। আপনাদের কাছে অনুরোধ আমার, যে বাচ্চাটা কোনো রকম প্রকাশ্যে আসছে না আর কি। কিছু কিছু ইউটিউবার এবং সাংবাদিক, কিছু বলতে একজনই সাংবাদিক এবং কয়েকজন ইউটিউবার ভাইকে ছাড়া আমরা পাইনি। আমরা অন্যান্য ইউটিউবারদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা রিজওয়ানের জন্য এগিয়ে আসুন। অন্যান্য নিউজ চ্যানেলের কাছে রিকোয়েস্ট করবো, কারণ অন্য বাচ্চারা প্রকাশ্যে আসলেও রেজওয়ান এখনো পুরোপুরি প্রকাশ্যে আসেনি। আমরা চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না আর কি। এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আপনারা প্লিজ এগিয়ে আসুন। আমরা এই বাচ্চাটার জীবন বাঁচাতে চাই। এই বাচ্চাটা শেষ হয়ে গেলে আমাদের তখন টাকার দরকার নেই, তখন কেউ রেসপন্স করলে আমাদের কোনো লাভ হবে না। আমাদের এখন প্রয়োজন এই বাচ্চাটা। এই যে 9 কোটি টাকা শুনতে বড় হলেও টাকাটা সবাই মিলে যদি পশ্চিমবঙ্গবাসী যদি 1 টাকা করে দেয়, তাহলে মানে সামান্য অটোমেটিক্যালি জোগাড় হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি একটা এরকম রোগের একটা ছোট্ট বাচ্চার চিকিৎসা সম্ভব হয়েছে, তো তার জন্য অনেক আশীর্বাদ, শুভকামনা। তো আমরাও চাই আমাদের বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক হোক, আরো যে 5টা বাচ্চা তারাও সুস্থ স্বাভাবিক হোক। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, এই সমস্ত বাচ্চাদের কাছে এগিয়ে আসুন। আর কিছু বলার নেই আমাদের, এগিয়ে আসুন প্লিজ। আমরা যে কি একটা দিন পার করছি সেটা আমরা জানি। আপনারা যদি সামান্য একটু সময় দেন বা সামান্য একটা টাকা দেন, যার যতটুকু সামর্থ্য সাহায্য করলে বাচ্চার জীবনটা বেঁচে যায় আর কি। ও যে কি কষ্ট পায় সেটা আমরাও জানি। এটা ব্যাপার ওর হাঁটার থেকে সবচেয়ে বড় ব্যাপার, ওর জীবনটা শেষ হয়ে যাচ্ছে, ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, শরীরে কোনো প্রোটিন তৈরি হচ্ছে না আর কি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ এগিয়ে আসবেন।